বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলন করছেন দলের নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বাংলাদেশের অন্যতম একটি আসন বিবেচনা করা হয় বগুড়া সদর ৬ আসনকে। এই আসন থেকে কিন্তু এবারই প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানের পক্ষে কিন্তু আজ বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। যেহেতু নির্বাচনী আচরণবিধিতে রয়েছে যে ৬ জনের বেশি কিন্তু মনোনয়নপত্র উত্তোলনে আসতে পারবে না, যে কারণে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি, শহর বিএনপির সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা কিন্তু তাদের যে নীতি নির্ধারণী যে কার্যক্রমগুলো রয়েছে, মনোনয়নের যে আনুষ্ঠানিকতা রয়েছে তা কিন্তু সম্পন্ন করে এখন সেই মনোনয়নের উত্তোলন জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে। এবং শুধু আজকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্রই নয়, একই সাথে আজকে কিন্তু উত্তোলন করা হবে বগুড়া ৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র, এবং বেগম খালেদা জিয়ার পক্ষেও মনোনয়নপত্র উত্তোলন করার কথা রয়েছে। বগুড়া ৭ আসনের যিনি নির্বাচন সমন্বয় করছেন খালেদা জিয়ার পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কিন্তু তিনি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলনের কথা রয়েছে। আপনার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে কিন্তু জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, তারা কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করছেন। এখানে বগুড়া ৫ আসনের যিনি বিএনপির প্রার্থী রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, সেও কিন্তু রয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলন নিয়ে। এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ।